ওরে বাবা রে, দীঘার ব্লগ যেন শেষই হতে চাইছে না। তো দেখো, সবুজের হাট বাজারে আমরা চলে এসেছি। এটা হচ্ছে নেক্সট ডে সেকেন্ড পার্ট ব্লগ তোমাদের সামনে আমি শেয়ার করছি। বললাম না মাছ বাজারে যাব, একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। তো আমি আর রঞ্জিত চলে এসেছি সবুজের হাটে, মানে ওর মানে যেই তোমাদের নিউ দীঘা আছে, নিউ দীঘার যে মাছ বাজার, সেখানে চলে এসেছি মাছের মেলা দেখতে। কলকাতায় থেকে তো মাছের মেলা অনেকই দেখি, কিন্তু দীঘায় এসে মানে সমুদ্রে এসে সামুদ্রিক মাছ দেখতে আর কমন মাছ দেখতে কার না ভালো লাগে। মানে আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আমরা যেখানেই যাই না কেন আমরা সেখানেই শুধু খুঁজি হচ্ছে মাছ আর মাছ। তো চলো এখানে আমরা মাছ বাজারটা পুরো আগে গোল গোল করে ঘুরে দেখে নিই যে কোথায় কি মাছ পাওয়া যাচ্ছে সস্তায়, কারণ বেশি বাজেটে যাব না। ওই ইলিশ ভেটকি এইবার খাবোও না, এবার হালকা পাতলা কিছু একটা খাবো ভেবেছি। কি মাছ কিনবো বুঝতে পারছি না। রঞ্জিত তো ভেটকির পেছনে পড়েছে, ও ভেটকি তুলবেই এমন একটা শুরু করেছে। কিন্তু আমি ওকে বোঝাচ্ছি যে ভেটকি মাছ যদি তুমি কিনতে চাও কেন, ইলিশ মাছ যদি তুমি কিনতে চাও কেন, আমি তোমাকে যেটা তুমি খেতে চাইবে সেটাতেই আমি তোমার স্বাদ দেবো, কারণ আমিও তো খাবো, তুমি তো একা খাবে না। আর আমার মেয়ে অতটা মাছ ভালো খায় না, ছোটোবেলা থেকে ও মাছ অতটা ও প্রিয় না, ওর মাছটা মানে প্রিয়সী টাইপেরও না, ও ছোটোবেলা থেকে চিকেন প্রিয়, ওর সব কিছুতেই চিকেন চাই। তো আমরা একটা মাছ ভাজা এখানে সামুদ্রিক মাছ অল্পের মধ্যে কিনে নিয়ে এসে ভাজাভুজি করেছি, স্যালাড মানে নিয়েছি, আর চাট মশলা দিয়ে খাওয়াটা হয়ে গেছে। এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি পরে নিয়েছি একটা শর্টস আর এই গেঞ্জিটা। চলে যাচ্ছি এবার সমুদ্রের দিকে। তো সমুদ্রে তো জানোই যে মোবাইল নিয়ে স্নান করতে যাওয়ার সময় যাওয়া যায় না, 2-3 জন গেলে, হ্যাঁ গ্রুপ গেলে আলাদা ব্যাপার। স্নান টান সব করে আমরা ফিরে চলে এসেছি। এবার আমরা চলে গেছি হোটেলে। আমি নিয়ে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি। তো এখানে চিকেন বিরিয়ানিটা 100 টাকা প্লেট দিয়ে দিয়েছে, একটা মাংস, একটা আলু উইথাউট এগ দিয়েছে। আর এই চিকেন বিরিয়ানিটা আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু খিদের পেটে খেয়ে নিয়েছি। তো প্রথমে তো ভেবেছিলাম যে বিরিয়ানি টিরিয়ানি খাবো না, কিন্তু কি জানি বাইরে গিয়ে না ওই ভাত ঝোল আর আমার এইসব একদম ভালো লাগে না, একটু আলাদা কিছুই খেতে ভালো লাগে। এই জন্যই ভাবলাম যে ঠিক আছে চলো বিরিয়ানি খেয়ে নিই, কী খাবো। তো বিরিয়ানিটা একদমই আমি আর মানে কি বলবো অতটাও ভালো লাগেনি। তো রঞ্জিত নিয়ে নিয়েছে একদম প্লেন সবজি ভাত, তার সাথে কাতলা ফিশ নিয়েছিল। তো যেটা খাবার পর থেকেই ওর মানে পেট ব্যথা হালকা হালকা শুরু হয়ে গেছিলো, কিন্তু অসুবিধা হচ্ছিল না। তো চলো ব্লগটা দেখতে থাকো, বুঝতেই পারবে যে আজকে সারাদিন আমরা কতটা ফান করেছি, কতটা মস্তি করেছি। সকালের পার্টটা তো তোমরা দেখে নিলে, এটা হচ্ছে মানে বিকেলের পার্টটা তোমাদের সামনে শেয়ার করছি। সন্ধেবেলা মানে সাজা গোজা সব কমপ্লিটেড হয়ে গেছে, একটু ঢং করতে বসে গেছি, নতুন ড্রেস পরেছি। আর বললাম না তোমাদের সামনে মানে আসলেই আমি একটু ঢং করি, রিলস বানাতে হয়, এটা ওটা তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো দেখো কার সাথে শেয়ার করব, বরকে তো আর ঢং দেখানো যায় না তোমাদেরকেই, তাই রিলসের মাধ্যমে কত না আমি ঢং দেখাই। তো যাই হোক, এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, অনেক কম প্রাইসে আমি পেয়েছি। একটা কোনো ব্লগে আমি শেয়ার করে দেবো যে এই ড্রেসগুলো আমি কোথা থেকে নিয়েছি, কত দাম নিয়েছে, একদম মানে রিজনেবল প্রাইসেই খুব ভালো কোয়ালিটিতে আমি একটা জামা মানে মিডি টাইপ পেয়ে গেছি, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেসেসের মধ্যে একটা হয়ে গেছে এখন। আর আমরা চলে যাচ্ছি এখন বিচের দিকে। তো প্রথমে আমরা বিচে গিয়ে পরে পরে এমনি নষ্ট করে দিচ্ছ, কিনে দিলাম 2 দিন দুটো পড়বে। হ্যাঁ হলুদ গেঞ্জিটা এনেছো, আরে কুকুরে গেছে। আমি তোমরা 2 দিন দুটো নতুন করে তুমি প্রথমেই টেনে পরে নি, টেনে হলুদ করে আসতে পারছো না। আমার তো সব ওই গেঞ্জি অনেক দিন কিনে না, বলে গেঞ্জিটা আমি কিনলাম। এই একটা কালো গেঞ্জি কতদিন ধরে পরবো, এই কারণে। বসে আছি বিচে একটুখানি, এবার চা কফি নাহলে দেখি এখানে কি অ্যাভেলেবেল সেটা খাবো। তো রঞ্জিত বলছে লেবু চা খেতে, লেবু চা খাওয়াটা খুবই ভালো, যা উল্টো পাল্টা খাওয়া হচ্ছে সব হজম হয়ে যাবে। তো চলো দেখি কি অর্ডার করতে গেছে। আজকে আমি পরে নিয়েছি এই ড্রেসটা, বেশি বড় বড় মনে হচ্ছে তাই না।
কাকে বলেছো চায়ের জন্য? হ্যাঁ তো আমরা এখানে বলেছিলাম লেবু চা, যেটা মানে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আগের দিনের তুলনায় অতটাও ভালো ছিল না। কিন্তু তারপর আবার রঞ্জিত বলল, ও দাদা এদিকে আসুন, এর মধ্যে মশলা হয়নি, লেবু হয়নি, ভালো করে বানিয়ে দিন। তারপরে কিন্তু আবার ঠিক করে উনি বানিয়ে দিয়েছিলেন। আর এইখানে আমরা এখন বসে আছি তোমাদের ওই নিউ দীঘা বিচেই, চা খেয়ে তারপরে কিন্তু এখান দিয়ে সোজা হাঁটা দেবো, হাঁটা দিয়ে চলে যাব ঢেউসাগরে। কারণ যখন আমরা সকালবেলা বেরাচ্ছিলাম আমরা কিন্তু দেখেছি যে এই যে বিচের মধ্যেও একটা গেট করা হচ্ছে, যেখান দিয়ে টিকিট কেটে কিন্তু এন্ট্রি করা হচ্ছে। যেইটা আমাদের টোটো দাদা বলেছিলেন যে এটা সম্ভব না, আপনি যদি বিচ দিয়ে হেঁটে যান আপনি এন্ট্রি নিতে পারবেন না, কিন্তু সেটা কিন্তু ভুল। তুমি দুদিক দিয়ে যেতে পারবে, মেন রোড দিয়েও যেতে পারবে, মানে এন্ট্রি নিতে পারবে ঢেউসাগরে। আর কি বলে, এই বিচ থেকে সোজা একটুখানি তো হাঁটা হেঁটে গেলেও তুমি পারবে। তো আমরা কি করেছি, এখানে চা খাওয়ার পর এই দেখো ঢেউসাগরে চলে এসছি হাঁটতে হাঁটতে। আর এখানে দেখো রঞ্জিত টিকিট কেটে নিচ্ছে, তোমাদেরকে একদম আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যেই কথাটা বললাম। তো এখান দিয়ে দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি। আর এখানে লেখা আছে একবার যে টিকিট কাটার পরে ভেতরে ইন করবে, সে যদি বাইরে যায় তার টিকিটটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না, মাত্র 10 টাকা করে টিকিট। আর এখানে কিন্তু ফুল টু মাস্তি তোমরা করতে পারবে। কেউ যদি পার্টি অর্গানাইজ করে তার জন্য তো অনেক একটা ভালো জায়গা, বাচ্চাদের জন্য তো একদম স্বর্গ আমার যা মনে হচ্ছে। তো খুবই ভালো লাগবে, কম খরচের মধ্যে যদি এনজয় করতে চাও নিউ দীঘায় চলে যাও, দীঘায় চলে যাও, ওল্ড দীঘায় চলে যাও, ঢেউসাগরে চলে যাও। এখানে অনেক কিছু এখন হয়ে গেছে। আমরাই মনে হয় কলকাতা থেকে লাস্ট এই ঢেউসাগর ভিজিট করলাম। আর এইখানে রাতের পরিবেশটা চলো তোমাদের সাথে শেয়ার করি, যে কেমন সাজানো গোছানো হয়েছে। প্রত্যেকটা স্টল ওপেন হয়ে গেছে, প্রত্যেকটা মানে জায়গায় অনেক রকম ভিডিও গেমস খেলা হচ্ছে, এমনি নানান রকম মানে গেমস খেলা হচ্ছে। তার মধ্যে তুর্কি আইসক্রিমের যে ব্যাপারটা ওইটাও কিন্তু এখানে আছে। চলো এক এক করে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি। সমস্ত লাইটিং তো সকালবেলা দেখলে অফ ছিল, কিন্তু দেখো এই সময় কিন্তু সব লাইটিং অন করে দিয়েছে। আর এত বেশি ভালো লাগছে এই ময়ূরটাকে আমার দেখতে, তার মানে কি বলবো, আমার খুবই ভালো লাগছে। আমি যেহেতু ফার্স্ট টাইম ভিজিট করছি এই জন্য আমার কিন্তু খুব বেশি ভালো লাগছে। তো চলো বকবক না করে ভেতরে যাওয়া যাক। আর এইখানে কিন্তু শুধু আমিই ভিডিও করছি না, যে যাচ্ছে সেই ভিডিও করছে, ছোট বড় কচি কাঁচা সবাই কিন্তু ভিডিও রিলস সব কিছু কিন্তু ওরা মানে অ্যাটেন্ড করছে। আর আমিও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। ঘরে সমস্ত কাজ করার পরেও, সারা দিন কাটানোর পরেও এডিটিং করতে বসলে কিন্তু শুনতে হয় যে তুমি সারাদিন ভিডিও নিয়ে থাকো, ভিডিও করতে থাকো। তো কি করব, এই জন্যই হয়তো ব্লগটা তোমাদের সামনে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আমাদের যারা মা হয়ে যায়, মানে যারা আমরা গৃহস্থ জীবনে চলে আসি, তাদের নিজস্ব কোনো লাইফ থাকে না, তাদের শুধু মানে সেবা করে যাও, স্বামীর সেবা করে যাও, সন্তানের সেবা করে যাও, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু না, আমি শুনবো না, আমার যেটা যেটা ভালো লাগবে আমি অবশ্যই করব। তো যাই হোক, এসব কথা পরে না হয় বলবো। এই দিনটা কিভাবে কাটিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছাতে কিন্তু এখনও অনেকটা দেরি হয়ে গেছে। কবে থেকে দীঘার ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি, এখনও দীঘার 2টো ব্লগ বাকি আছে। এই ব্লগটা আরেকটা ব্লগও আসবে যেদিন মানে আমরা চলে যাচ্ছি দীঘা থেকে। সেই দিন যে কী হেনস্থা হয়েছিল পরের ব্লগে দেখতেই পারবে। তো এখানে দেখো বাঞ্জি জাম্পিং হচ্ছে, যেটা আমার খেলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু আমি এমন একটা ড্রেস পরে এসেছি যেটাকে পরে এই খেলাটা করা যাবে না। আর আমার একটা মানে ওই একটু প্রবলেমও হচ্ছে, কিছুদিন ধরে কিছু হেলথ ইস্যুসও হচ্ছে, যার জন্য মানে এই সমস্ত খেলা আমাকে রঞ্জিত করতে এমনিই দেয় না। যখন সুস্থ ছিলাম তখন প্যারাশুটও চড়তে দেয়নি, ত্রিকুট পাহাড়ে গিয়ে রোপ চড়তে দেয়নি, আর এটা তো এখন আমাকে চড়তেই দেবে না। কিন্তু আমার এগুলো ভীষণ ভালো লাগে এই ধরনের মানে অ্যাক্টিভিটিস করতে, কিন্তু আনফর্চুনেটলি করতে পারবো না, এখনও না, আর পরেও না, হয়তো জানি না ভবিষ্যতের কথা, কিন্তু মনে হচ্ছে পারবো না। তো কিছু কিছু জিনিস মানে বাকি রয়ে গেল, জানি না কতটা পূর্ণতা পাবে এই জীবনে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো।
এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে এত সুন্দর লাইটিং, এত মানে স্টলস, খেলাধুলা, অ্যাক্টিভিটিস সব কিছু কিন্তু একসাথে এইখানে কিন্তু তোমরা দেখতে পারছো। কিন্তু কিন্তু রঞ্জিতের এই পরিবেশটা একটুও ভালো লাগছে না। আমার মেয়ের ব্যাপারটা আমি জানি না, আমি কিন্তু ফুলটো এনজয় করছি, আমার কিন্তু ভালো লাগছে। আর এইখানে ছিল তুর্কি আইসক্রিম, যেটা আমি প্রথমে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু এত বেশি এখানে মানে একটা গ্রুপ এসে ভিড় করেছিল যে আমি এই সময় তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। হ্যাঁ, পরবর্তী সময় আমি গেছিলাম তখন একদম ফাঁকা ছিল, কিন্তু সেই সময় আমার মেয়ে বলল আমি খেলবো না, আর আমি যদি খেলি আমার ভিডিওটা কে করবে, সেই ভিডিও করার লোক ছিল না, এই জন্য আমি খেলিনি, পয়সাও নষ্ট করিনি। হ্যাঁ, কেউ যদি আমাকে হেল্প করতো আমি নিশ্চয়ই তোমাদের সামনে শেয়ার করতাম। আর এখানে দেখো স্পাটা বন্ধ ছিল, আমার ইচ্ছা ছিল ওই যে ছোটো ছোটো ফিশগুলো দিয়ে যে পায়ে স্পা করে না, ওটা করানোর, ডেড সেলস যে খেয়ে না, ওটাও করাতে পারলাম না। তো আমার যেন একটা আজব ধরনের ইচ্ছা মানে ক্রিয়েটেড হয়েছে নিজের মনের ভেতরে, সেটা হচ্ছে আমি একা একা কোথাও গিয়ে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই। যেরকম আমি থাকবো, আমার ক্যামেরা থাকবে, আর থাকবে সাথে আমার একটা ডায়েরি, ব্যাস এই ইচ্ছাটা আমার যে এবার জেগেছে, জানি না কবে এটা পূর্ণতা পাবে, কারণ আমার সত্যি ইচ্ছা করছে যে আমি নিজের মতন একটুখানি বেরিয়ে যাই একা কোথাও। আমি তো অ্যাডাল্ট মানে হওয়ার পরে কোনো দিন মানে কোনো জায়গায় আমি একা একা যেতে পারিনি, ওই বাবা দাদা স্বামী এই করে গেলাম, কিন্তু এখন আমার এত বছর পর একটা নতুন ইচ্ছা জেগেছে, আমি একা একা কোথাও ঘুরতে চাই, পুরো একদম একা। আর চলে এসেছি এইখানে, দেখো এখানে নানান ধরনের ভিডিও গেমস ছিল। তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে এখানে একটা মাত্র গেমস আমি অনলি 30 টাকা দিয়ে খেলেছিলাম, আর সেটা আমাকে সময় দেওয়া হয়েছিল অনলি 30 সেকেন্ডস। তার মধ্যে আমাকে মানে উনি একদম খুব তাড়াতাড়ি যিনি ছিলেন সব কিছু তাড়াতাড়ি মানে মানে রেলগাড়ির মতন আমাকে বুঝিয়ে দিলেন, ওই কতক্ষণ হবে কিছু সেকেন্ডের মধ্যে উনি বোঝালেন। তার মধ্যে দুটো সুইচ আছে, একটা দিয়ে মানে ধরে জিনিসটাকে সরাতে হবে, আর একটা বাটন প্রেস করলে ওটা নিচে নেমে ধরবে। 30 সেকেন্ডের মধ্যে যদি এটা তুমি কমপ্লিট করতে পারো, তাহলে খেলনাটা যদি তুলে ধরে, টয়টা যদি তুলে ধরে, তাহলে টয়টা তোমার হবে, নাহলে যাও টাটা বাই বাই। তো এইখানে আমি 30 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে গিয়ে ধরেছিলাম, তুলতেও যাচ্ছিল কিন্তু তোলা হয়নি। তো এটা সিস্টেমের মধ্যেই আছে যে এই সিস্টেমটা টয়টা ধরবে না, আমার যতটুকু মনে হচ্ছে, কারণ সবাই যদি এরকম 30 টাকা দিয়ে এরকম 150-200 টাকার এক একটা করে টেডি বিয়ার টয় নিয়ে চলে যায়, তাহলে তো হয়ে গেল এদের। তো এইগুলো সব ছিল এক একটা 30 টাকা, কোনোটা ছিল 60 টাকা, এরকমভাবে। আমি মেয়েকে বললাম খেলবি, ও বললো না খেলবো না। এখানে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা ঢেউসাগরের ভেতরেই তোমাদের দেখাচ্ছি। এখানে এত কম সময়ের মধ্যে কেউ এই বাচ্চারা যদি এখানে আসে কিচ্ছু এক্সপ্লোর করতে পারবে। 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে একটা বাচ্চা এসে এখানে কি খেলবে? টাকাটা তো ওনারা যেটা বলছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, টাইমটা তো একটু বাড়াতে পারে। আরে বাচ্চারা যদি প্রত্যেকটা বাচ্চা এসে এখানে হতাশ হয়ে বেরায়, তাহলে কি মানে এটা ভালো দেখায়? একটা জায়গায় মানুষ এসে তারপরে যদি হতাশ হয়ে বেরিয়ে যায়, আমার মনে হয় না সেটা ভালো। তো তুর্কি আইসক্রিম স্টলেও আমি চলে এসেছিলাম। এখানে এই যে এই আইসক্রিমটা দেবে, এটা 100 টাকা, আর পাশে যেটা ছিল ওই রোল আইসক্রিম 5 রকম দেবে, ওটাও 100 টাকা। তো আমি বললাম একটু হেল্প করতে, তখন ওদের মানে ভিডিও আমাকে হেল্প করার জন্য ভালো লাগছিল না, আর ওকে আমি বললাম যে তুই খেলাটা বা তুই আইসক্রিমটা নে। ও বললো আমিও 100 টাকা ওয়েস্ট করতে চাই না, আমি খাবো না এই একটা কোন 100 টাকা দিয়ে। আমার মেয়ে বললাম না অল্প বয়সে অনেক বেশি বোঝদার হয়ে গেছে, তো যাই হোক ও নিজের বাবার পকেট বুঝে চলতে চাইছে আমার যা মনে হয়, কিন্তু আমরা ওকে বলছি তুই খেল বাবা খেল, ও তা বলছে না। তো এবার দেখো কত সুন্দর ঢেউসাগরের লাইটিংটা দেখা যাচ্ছে, সমস্ত বাচ্চারা খুব সুন্দর এখানে এনজয় করছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস তো তোমরা দেখেই নিলে। তো এইটা দেখো মানে এক এক করে সব টিকিট কাটছে আর চড়ছে। আমি ভাবছি ইস কাশ মে ভি যা শক্তি, এরকম একটা আমার ভেতরে ফিল হচ্ছে।
তো এইবার না হয়তো নেক্সট টাইম এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এখন পারলাম না, পরে হয়তো আমি কোনো সময় এটাও ট্রাই করে ফেলবো, কারণ আমার কিছু কিছু ডিজায়ার্স আছে, সেগুলো আমি মানে কমপ্লিট করেই যেতে চাই এই দুনিয়া থেকে। ছোট্ট ছোট্ট ডিজায়ার, তার মধ্যে একটা আছে সাইক্লিং, একটা হচ্ছে 4 চাকা গাড়ি চালানো, আর আরেকটা হচ্ছে ট্রেকিং করা, আর একটা হচ্ছে এরকম আছে, অনেকগুলো আছে। চলো ব্লগ দেখতে থাকো, আমার ব্লগ যদি তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আমার সম্পর্কে অনেক কিছুই তোমরা জানতে পারবে। আর আমার যারা ভিউয়ার্স আছো, আমার যারা সাপোর্টার্স আছো, ফলোয়ার্স আছো, তারা যদি আমার ভিডিওস দেখছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা নতুন আমার ভিডিওস দেখছো, তারা প্লিজ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ একটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওস চলে যাবে তোমাদের কাছে সবার প্রথমে। আমি কিন্তু অনেক কিছু ম্যানেজ করে, খাটনি করে তারপরে ভিডিওস করি, এডিটিং করি, আপলোড করি। তো প্লিজ সাপোর্ট করো, আমিও একটা প্রফেশনাল ব্লগার হতে চাই ইন ফিউচার। তো এই সময়টা আমার তোমাদের সাপোর্টের, সারা জীবনে যদি আমি ব্লগিংটাকে অ্যাজ এ প্রফেশন নিয়ে নিই, সারা জীবনই তোমাদের মানে সাপোর্টের আমার খুব দরকার। আর আমরা তারপরে একটু বসেছিলাম, আর এইখানে চলে এসেছিলাম এই ঝিলটা একটু ঘোরাঘুরি করবো বলে বোটে করে। তারপর আমি চারপাশের পরিবেশটা দেখে আমার দুটো জিনিস একটু খটকা লাগলো। একটা হচ্ছে যে কাপলস তো আছেই, দ্বিতীয় হচ্ছে অত লাইটিং নেই, আর আমরা যে এই যে বসছি প্রচুর মশা কামড়াচ্ছে, তো এই জন্য আমরা এটাকে স্কিপ করে দিলাম। আমার মেয়েরও ভালো লাগছে না, আর রঞ্জিতেরও ভালো লাগছে না চড়তে, আমি একা কী করবো ভূতের মতন ওই বোটে চড়ে। এই জন্য আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর আমার কিন্তু আরও কিছু কেনাকাটি আছে ইয়েতে, তোমার নিউ দীঘা সি বিচে, যেটা আজকে রাত্রেই আমি কমপ্লিট করে রাখতে চাই, নাহলে কিন্তু কালকে সকালে ট্রেন আছে, খুব অসুবিধা হয়ে যাবে। 9টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, 8 ঘন্টা তো এক্সটেন্ড করেই, কিন্তু 9টার মধ্যে আমাকে তো রেডি হতে হবে, তখন কেনাকাটি মাথায় অত ভালো করে করতে পারবো না। রাত্রেই কিন্তু কেনাকাটি সেরে রাখবো, আর যা যা কিনেছি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ারও করে দেবো। আর আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, এখানে মানে ঢেউ সাগরকে টাটা জানাচ্ছি। আর আমার তো দারুণ লাগছে তোমাদের সাথে মানে আশেপাশে কি দেখতে পাচ্ছি সব কিছুই আমি কিন্তু শেয়ার করছি। আর এই দেখো, এইটা না আমার মেয়ে ছোটোবেলায় কী বলে, ওই যে জাম্পিং করে মেলায় গেলে, এটা চড়াতে বলতো, তো এখনও তাকাচ্ছেও না, একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমরা ভাবছি যে আবার কবে আসবো। রঞ্জিত তো বলছে আমার এই রাত্রিবেলার থেকে কিন্তু সকালবেলায় আমি বেশি এনজয় করেছি, ফাঁকা ফাঁকা ছিল, হাওয়া দিচ্ছিল, আর এত ক্রাউড ছিল না। আমারও কিন্তু মানে একটু হলেও এটাই মতামত যে আমার সকালে বেশি ভালো লেগেছে, আর রাত্রেও ভালো লাগেনি এরকম কোনো ব্যাপার না, রাত্রেও ভালো লেগেছে কিন্তু একটু কম, যেহেতু আমি একাই এনজয় করছিলাম, ওরা এনজয় করছিল না। আর এখানে একটা টোটোতে বসে গেছি, টোটোটা দেখে আমি অবাক হয়ে গেছি, এত ডেকোরেটিভ টোটো, এটা এত সুন্দর। প্রথমে তো পুরো রানি বা পিঙ্ক কালারের পুরো সিটগুলো ছিল, আর লাইটিংও খুব সুন্দর লাল আর পিঙ্ক দিয়ে করেছে। আর টোটোটার বাইরেও খুব সুন্দর সাজানো ছিল, পুরো একদম স্টিলের, একদম হেভি দাদার ব্যাপার। মানে টোটোটাকে মানে নিজের মানে একটা ভালোবাসার জায়গায় সে রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এরকমই হওয়া ভালো, আমার তো এরকমই ভালো লাগে ভাই, যার যা ভালো লাগে, যার যা পছন্দ সব করে ফেলো এখনই, পরের জন্য আর ভেবে লাভ নেই। তো এখান দিয়ে চলে যাচ্ছি। আর তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, এই যে সাইডে কত বড় বড় হোটেলস, আর কি রিসর্টস, এটা ওটা হসপিটালস, এটা সেটা কত কিছু এখানে হয়ে গেছে। আগে তো এখানে কিছুই ছিল না, মানে আমি অনেক আগের কথা বলছি, আমার ছোটোবেলার কথা বলছি, যখন মানে আসতাম, বাবা ট্যুর অর্গানাইজড করতো, ওই বাসে করে তো যাওয়া আসা করতাম, মানে ফাঁকা ধুধু থাকতো। আর যখন রান্নাবান্না হতো তখন তো আমরা এখানে ওখানে দূরে দূরে ঘুরতে চলে যেতাম, শুধু দেখতাম ঝাউবান আর ঝাউবান। তো এখন এগুলো দেখে ভালোই লাগছে। আর এবার আমরা চলে যাচ্ছি মানে হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এই যে
ও না না, এটা হোটেলের দিকে যাচ্ছি না, এটা তো আমরা এসেছিলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় চলে গেছি, ও হ্যাঁ সরি সরি, ওল্ড দীঘায় চলে গেছি। ওল্ড দীঘায় যাওয়ার পরে তারপরে আবার নিউ দীঘায় যাবো, মানে ঢেউসাগর থেকে পুরো টোটো করে ওল্ড দীঘায় চলে গেছি। তো ওল্ড দীঘায় কী হয়েছে বলো তো, ওল্ড দীঘায় দেখা হয়ে গেছিলো আমাদের সাথে একটা সুন্দর কুচুপু সোনার, এই যে সুন্দর কুচুপু সোনা, একটার নাম সোনু, একটার নাম ঝিমলি, মেবি আই এম নট রং। তো আমি এদের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করছি। এটা কিন্তু দেশি ডগ, আমি ভেবেছিলাম এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, কিন্তু ওরা বললো না এটা দেশি কুকুর, এমনি কুকুর। আমার খুবই ফ্রেন্ডলি, খুবই মানে ভালো। আর এ রিসেন্ট পার্বো থেকে মানে ইয়ে হয়েছে, মানে কি বলে ওটাকে, ঠিক হয়ে এসেছে। আর এখানে নন্দী মহারাজের সাথে দেখা হয়ে গেছে, এটাকে তো দেখাই যায় না আমার মনে হলো, আমি তো দেখতেই পাই না, আমি রাস্তাঘাটের কত বেলাই যে দেখবো, কিন্তু দেখে নিয়েছি। আর সমুদ্রের ঢেউটা যা খেলছিল না, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর মানে টাইমিংয়ে আমরা গেছি। ওয়েদার তো এমনি একদম নট আউট, খুব ভালো ছিল। আর এখানে এই ঝিমলি সোনুর সাথে দেখা হয়ে গেছে, তার মধ্যে ঢেউগুলো এত খেলা খেলছে যে আমার মেয়ে ভিডিওস ক্যাপচার করেছে, আমি করেছি, সব মিলিয়ে কিন্তু পরিবেশটা একদম জমে কি বলবো কি হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস একটুখানি প্রবলেম হচ্ছিলো, সেটা হচ্ছে আমি এত বাতুনি আর আমার বর আর মেয়ে হয়ে গেছে চুপচাপ থাকতে হবে, ওদের সারাক্ষণ চুপচাপ থাকতে হবে। তো আমি হয়ে গেছি বাতুনি, ওরা হয়ে গেছে চুপচাপ, এই জন্য আমার একটুখানি অসুবিধা হয়, না একটু না অনেকটাই হয়। এরা শুধু চুপচাপ থাকতে ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না, আমি বকবক করেই যাই। আর এই যে দেখো, বকবক কেউ করে না বলেই কিন্তু ভিডিও করা শুরু করেছি। ভিডিওতে বকবক করবো, তোমরা শুনবে অন্তত, বকবক তো আমাকে করতেই হবে, কারণ আমি তো জয়া, আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি। আর এইখানে আমার মেয়ে নানান রকম ভিডিওস করছে আর আমাকে দেখাচ্ছে, মা এরকম করলাম, ওরকম রিল বানাচ্ছি। হ্যাঁ খুব ভালো হয়েছে। ওর আবার ছোটোবেলা থেকে একটা জিনিস লক্ষ্য করছি, ও ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফিতে ওর মানে যে ভিজুয়ালাইজেশন তো একটু আলাদা আমার থেকে। আমি তো হুটপাট করি, ও কিন্তু ভাবনা চিন্তা করে এটা ওটা সব সেট করে তারপর করে। তো আমি অত ভাবি না, আমি মানে জাস্ট রেকর্ড করি যেগুলো আমার ভালো লাগে। হ্যাঁ দেখো, সব কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তো আমাকে অনেক কিছু সামলে ভিডিও করতে হয়। আর ও এখন আছে পুরো ফ্রি মাইন্ডেড, তো এখন মাইন্ড যখন ফ্রি থাকবে তখন তো মাইন্ড তো খেলা ভালো খেলবেই। তো যাই হোক, তো এইখানে আমি কি বলছি তোমাদের সাথে আমি জানি না, ভুলে গেছি। এখন তো আমি রেকর্ড করছি, তো আজকে রাত্রিই হচ্ছে দীঘায় আমাদের শেষ রাত, আর এদেরকে আমি খুব মিস করছি। তো আমার অ্যান্থেলের কথা মনে পড়ছে, পার্ভোর কথা শুনলে আমার বুকটা ধড়াস করে ওঠে। আর কি করব বলো, মানে খুব কষ্ট হয়। এই যে হোটেলের সামনে চলে এসেছি, বাঙালিয়ানা, তার পাশেই আমরা আছি। এই হোটেলটা 2-3টে হোটেলের নাম একসাথে দিয়ে এক হোটেলটা, মানে হোটেল সানাতে আমরা আছি। তো হোটেল সানা বা মেবি পাশেরটা যে কোনো একটা হবে, আমরা আছি। খুব ভালো পরিবেশ, এখানে রান্নারও ব্যবস্থা আছে। এবার দেখো চলে এসেছি, খাবার টাবার কেনাও হয়ে গেছে। তার মাঝখানে রঞ্জিত চলে এসেছিলো, আমি আর মেয়েকে একাই খাবার টাবার কিনে নিয়ে এসেছি। আমার কিছু কেনাকাটি ছিল, সেটাও কিনে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকো। আর দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে দিও। এত কষ্ট করে ভিডিও করছি, এডিটিং করছি, তোমরা একটা কমেন্ট করতে পারছো না যে ভিডিওটা কেমন হলো? আমি কি কেমন পরে বলবে, আমার ভিডিওস কেমন সেটা আগে ফলো, তাহলে কিন্তু আমি স্যাটিসফাইড হব যে না, আমি আমার ভিউয়ার্সদের কিছু ভালো কন্টেন্ট দিতে পারছি। তো রঞ্জিত তো ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাবো। টাটা, বাই বাই।